নির্বাচনকে সামনে রেখে যখন রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়ছে, ঠিক সেই সময় দলবদল করে নতুন আলোচনার জন্ম দিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান রঞ্জন। টকশো ও রাজনৈতিক মাঠে নানা সময় বেফাঁস মন্তব্য করে আলোচিত সমালোচিত এই নেতা তফসিল ঘোষণার মাত্র 2 দিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। শনিবার সকাল 10টায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হাত থেকে তিনি দলটির সদস্য ফরম গ্রহণ করেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগেই বিএনপি থেকে বহিষ্কৃত অবস্থায় ছিলেন মেজর আখতারুজ্জামান। একাধিকবার বহিষ্কারের শিকার হওয়া এই নেতা রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে বিতর্কিত হিসেবে পরিচিত। কিশোরগঞ্জ 2 আসন থেকে বিএনপির মনোনয়নে 1991 ও 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে টানা 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আর মনোবল হতে হয় স্পার্জিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে পরাজিত হন আখতার। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জামানত হারিয়েছিলেন এই নেতা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি নিজ নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ 2-এ বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণাও দিয়েছিলেন মেজর আখতারুজ্জামান। আমিনুল ইসলাম, ঢাকা পোস্ট।